আমার দরকার হলো ব্রিজ, এবং এই এক ডালাতে একটা যদি ব্রিজ করতে পারি তাহলে সবার সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। বগুড়া, সিরাজগঞ্জ আমরা এই ব্রিজের মধ্যে চলাফেরা করতে পারবো। তাহলে আপনাদের উচিত হলো যে কোনো পক্ষ কোনো দিকে ব্রিজের কথা বলেন না, আপনারা এমপির উপর ছেড়ে দেন। আমি দুটা সাইড দেখবো, কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কোন দিক দিয়ে আপনার ব্রিজ করলে এটা সরকারেরও তো একটা ব্যাপার। আমি সংসদে কথা বলেই তো বন্ধ থাকি নাই। আমি আপনাদের এই জিআরডিতে গেছি, চিফ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করছি, ওনার চেম্বারে বসছি। ওনাকে এই একডালা ব্রিজের মানে ডিওলিটার দেওয়া মাত্রই উনি আমাকে বলতেছে যে আপনার একডালা ব্রিজ তো কেমনে হবে, ওইখানে দুটা পক্ষ ওটাই মেনে দিবে, এখানে দ্বিমতের কিছু নাই। আপনি প্রসেস করেন এবং তাড়াতাড়ি একডালার ব্রিজটা যাতে হয়। আমি আমার স্থানীয় সরকার মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, এদের নিয়ে যাতে আমি উদ্বোধনটা তাড়াতাড়ি করতে পারি, এটার দায়িত্ব আপনারা নেন। ব্রিজের দায়িত্ব কোন দিক দিয়ে হবে এটা আমি দেখব। কাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা দুটো পক্ষ হওয়ার দরকার নাই, আপনারা আমার উপর ছেড়ে দেন। আমি ইঞ্জিনিয়ার নিয়ে আপনার লোকে একডালা গ্রামের নদীর উপর দিয়ে ব্রিজ যাবে, এটাই আপনাদের দাবি। আপনাদের কোনো সাইডের দাবি হওয়ার দরকার নেই। আমি ধন্যবাদ জানাই রতনকান্দি ইউনিয়নের সমস্ত ভোটারদের। আপনারা প্রায় 10,000 ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আজকে এই রতনকান্দির 10,000 ভোট যদি আমি না পাইতাম তাহলে আমার এমপি হওয়ার কথা না, আমি এমপি হতে পারতাম না। এই জন্য আপনাদের অভিনন্দন, আপনাদের ধন্যবাদ। কিন্তু এই 10,000 ভোট নিয়েই আমরা বসে থাকতে চাই না। আমরা চাই যে আপনারা এক সময়ে রতনকান্দি ইউনিয়নের নেতৃবৃন্দ, রতনকান্দির ভোটার, রতনকান্দির লোকজন আওয়ামী লীগের দিকে ভক্ত হওয়ার কারণ আছে। আপনারা ক্যাপ্টেন মনসুর সাহেবের এলাকা, আপনারা নাসিম সাহেবের এলাকা, স্বভাবতই যে এলাকার নেতা থাকে ওই নেতার প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। আমরা চাই না, আমরা ধারার পরিবর্তন করতে চাই। আমরা যদি ভালো কিছু করতে পারি, আমরা বিএনপির নেতৃবৃন্দ যদি ভালো কিছু করতে পারি তাহলে সেই দিকে আপনাদের সাপোর্ট দিতে হবে। অন্যায় কিছু করলে আপনারা সাধারণ মানুষ আগের এমপি কী করেছে, আগের মন্ত্রীরা কী করেছে ওই দিকে আমি খেয়াল করব না। আমি আমার মতো চলতে চাই, আমি সবার সাথে কথা বলতে চাই, সবার সাথে মিশতে চাই এবং সবার জন্য কাজ করতে চাই। আমার কাজ করার সুযোগ দেন। আর এই রতনকান্দি ইউনিয়ন, রতনকান্দিতে আগামী দিনে যে ভোট হবে এই ভোটে অন্ততপক্ষে বিএনপি এবং ধানের শীষ, ওই আপনার আওয়ামী লীগের যে এলাকা, এই এলাকা আপনারা মুছে দেন, মুছে দিয়ে এটা বিএনপির ঘাঁটি হোক, আওয়ামী লীগের ঘাঁটি হবে না। সামনের দিনে হবে বিএনপির ঘাঁটি। বিএনপির নেতৃবৃন্দর কার্যক্রমের উপর এই ঘাঁটি নির্ভর করবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা এই আমার নির্বাচনী এলাকার থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে হলো মাদকাসক্ত, এইগুলো একেবারে দূর করতে চাই, নির্মূল করতে চাই। মাদকের ব্যবসা যারা করে